থালাতে খাইও যেদিন গুরুর সঙ্গ নিবি ও তুই গুরুর সঙ্গে মিলে যাবি যাবি রে দুইজন মিলে একজন হবি এক থালাতে খাইও হয় এটা ভাগবত। এক দেশের ডাকাত ছিল, নাম হরিদাস ডাকাত। সারা জীবন ডাকাতি করলো। তার বউ ছিল অত্যন্ত কৃষ্ণ ভক্ত মেয়ে, গলে ছিল তুলসীর মালা, তিলক প্রসাদ নিত, ভাগবতে যেত, বলতো স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি, আমার সঙ্গে ভাগবতে চলো। এই কথা বললে স্ত্রীকে মারত। স্ত্রী গোপনে গোপনে যেত ভাগবতে। যেদিন জানতে পারতো ভাগবতে গেছে ওই দিন তাকে অত্যাচার করত। বলতে 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 একদিন বলতো চল আজকে যাবো। স্বামী স্ত্রী দুজনে ডাকাত তার স্ত্রীকে নিয়ে ভাগবতে বসার সঙ্গে সঙ্গে লোক চলে যাচ্ছে। ওই ডাকাত বলছে আপনাকেও যাবেন না, আমি আজকে ডাকাত করতে আসিনি, সারা জীবন ডাকাতি করলাম, আর আজকে আর মাত্র একবার ডাকাতি করব, তার ধনীর ঘরে করব। গরিবের ঘরে ডাকাতি হয়, ধনী কারা? ওরে শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে কে বা ধনী কে বা গরিব, কৃষ্ণ ধন যার যাদের ভরা হৃদয়ে, ওই কৃষ্ণ ধন যাদের ভরা হৃদয়ে হৃদয়ে, এই জগতে তারাই তো ধনীর তলয়ে। তাদের সঙ্গে কি কোনো তুলনা হয় এই সারা বিশ্বময়?
স্ত্রীকে বলছে শোনো, টাকা পয়সা যার ঘরে তার ঘর ডাকাত করবো না, আর একবার ডাকাত করবো এই জগতে কৃষ্ণ ধনের ধনী যে তার ঘরে ডাকাত করবো। অর্থ সম্পদ টাকা করি পাকা বাড়ি আর বিষয় বাড়ি যেতে হবে সকল শাড়ি সকল শাড়ি অর্থ সম্পদ ওরে টাকা করি বিষয় সম্পদ আর পাকা বাড়ি যেতে হবে সকল শাড়ি একদিন লইয়া বিদায়। এখন বড় মানুষ হব, বড় লোক হতে চাই না, বড় মানুষ হব। ডাকাত বলছে, ডাকাতি বলছে ওরে হোক না কেনে উজির রাজা
বসেছে, তিলক পরাই দিয়েছে, ডাকাতের গলায় একটা মালা দিয়েছে। আমরা আপেল, কমলা, বিভিন্ন ফল সেবা করি, যখন সেই ফল ভগবানের সামনে তুলসী দেওয়া হয়, ওটা প্রসাদ হয়ে যায়। আর যে সোনার চেন খুলে গলে তুলসী মালা পরেন, এর দেহটা প্রসাদ হয়ে যায়। ডাকাতের দেহটা প্রসাদ হয়ে গেছে। ওই ভাগবত ঠাকুর বলে বসছেন, আগামী দিন ভোর বেলা 5টায় কৃষ্ণ সোনার চূড়া পরে, সোনার মালা পরে, সোনার বাঁশি হাতে নিয়ে, সোনার নুপুর পায়ে দিয়ে, সোনার কঙ্কন হাতে দিয়ে বৃন্দাবন থেকে মথুরায় যাবে। ওই ডাকাতের মনে ওইটাই রয়েছে, আমি কৃষ্ণকে ডাকাত করব। স্ত্রীর সঙ্গে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে কথা বলে না, শুধু কাঁদে। বলে তুমি কাঁদো কেন? বলছে শোনো, তুমি জীবন ভরে ভাগবতে গিয়ে যা না পেয়েছো, আমি ভোরবেলায় তাই পাবো। ডাকাতের দা নিয়ে বসে আছে পথে। আমার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাসনা পূর্ণের জন্যে, যাতে অবিশ্বাস না হয়, ভগবান ভক্তের মন পরীক্ষার জন্যে সোনার চূড়া পরে, সোনার কঙ্কন, সোনার মালা, সোনার বালা, সোনার বাঁশি, সোনার নুপুর নিয়ে রুরুজুরু করতে করতে এই পথে যাচ্ছে। সত্যি সত্যি ডাকাতের সামনে বেঁধে গেছে। কে তুমি? বলবে কৃষ্ণ। কোথায় যাও? মথুরায়। আসলে কোত্থেকে? বৃন্দাবন থেকে। বলতো কোথায় থাকো কৃষ্ণ? ভগবান বলছে, যে আমারে ভালোবাসে আমি থাকি সেই ভক্তের বাসে। জগতে যে আমারে ভালোবাসে আমি থাকি সেই ভক্তের বাসে। বাসা গড়ে তুলি ও ভক্তরে, বাসায় বাসায় বাসা। আমার মধ্যে ভক্তের বাসা, ভক্তের মধ্যে আমার বাসা। ভালোবাসা দিলে সেই বাসা কি আর ভুলি ও ভক্ত রে, ভালোবাসা দিলে বাসা কি আর ভুলি ও ভক্ত রে। ওই ডাকাত বলছে, কৃষ্ণ তোমার অলঙ্কার খোলো। সব খুলে দিয়েছে। বলে আবার পড়ো। আবার পড়েছে। বলছে কাঁদে ওঠো। কেন? বলছে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কোন বাড়ি? বলছে আমি যে বাড়ি থাকি। কেন? বলছে আমার স্ত্রীর জন্য আমি তোমাকে পেয়েছি, আমি কাঁধে নিয়ে তাকে দেখাবো সারা জীবন তুমি ভাগবতে গিয়ে কি পেলে, আর আমি একদিন গিয়ে কি পেয়েছি। ভগবানের কাঁধে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে জয় রাধা গোবিন্দ বলে চলেছে বাড়ির দিকে। গিয়ে বলছে তুমি বেরিয়ে এসো, দেখে যাও যার জন্য একাদশী, দ্বাদশী, চতুর্দশী, অষ্টমী, দশমী উপবাস কত কিছু করেছ, তাকে তুমি পাওনি, আমি পেয়েছি। স্ত্রী ঘর থেকে দৌড়ে দেখতে পায় সে অনাদি গোবিন্দ, যাকে যোগী যোগে পায় না, ধ্যানী ধ্যানে পায় না, জ্ঞানী জ্ঞানে পায় না, সে আরাধ্য দেবতা, সেই পরম গুরু পরম প্রময়কে নিয়ে এসেছে। এইবার ওর স্ত্রী স্বামীকে প্রণাম করে গোবিন্দের স্তরে মাথা রেখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করলো। জীবের
বলছে গৌর রূপ ধরি। ভক্তের কলিযুগের যুগের জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 40 বছর আগে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শ্রীধাম মায়াপুরে সতীগর্ভ সিন্ধু নিয়ে 23 ফাল্গুন সোমবারে আসলেন। কি নিয়ে আসলেন? মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আমার গৌর হরি মুখে বলতেন না, মালায় জপ করতেন গোপনে। আর এখন দেখি অনেক জপধারী নাম যজ্ঞের আসরে মালা জপ করে, ওইটা অবিধি। আপনি নাম সেবন করবেন না মালার দিকে লক্ষ্য রাখবেন? এই নাম যার একমাত্র লক্ষ্য, লক্ষ্য গণিতের উপর লক্ষ্য, শেয়ার করার লক্ষ্য, ধর্মার্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। আমার গৌর হরি কোনোদিন এই নামটা উচ্চারণ করেন নাই, মনে মনে জপ করতেন মালাতে গোপনে, যাতে কেউ না দেখে। আমি একদিন জলিপাড় পার হয়ে এই পারে এসেছি, গান ছিল কলিগ্রাম, এক মহাবৈষ্ণব খেয়া নৌকায় মালা জপ করছেন। আমি দেখে দেখে মনে মনে প্রণাম করছি। উনি মালার জপের মধ্যে বলছে, অসুবিধা কোথায় গান? আমি কথা বলি না, নামে বাধা দেওয়া যে কত অপরাধ। উনি আবার বলছেন গান কোথায়? এই যে কথা বলে আর মালা জপ করে, এইগুলো অবিধি, এগুলো কোনো শাস্ত্রে লেখা নেই। প্রভু আমার নিজে নিজে ওই মালায় জপ করতেন হরে কৃষ্ণ নাম, আর মুখে গাইতেন কোন নাম? মধুসূদন নাম। হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাকুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে জয় রাধে গোবিন্দ বল এই তো বৃন্দাবন, জয় রাধে জয় রাধে জয় রাধে এই যে হরে কৃষ্ণ 32টা অক্ষর 16 নাম, 28 অক্ষর জপ করে জীবে, 4 অক্ষর জপ করে শিবে, 2 অক্ষর জপ করে গোপী, 1 অক্ষর জপ করে রাধারানী। এই 4 অক্ষর 28 অক্ষর 2 অক্ষর 1 অক্ষর ইহা জানতে শিক্ষা নিতে হবে। একটা বিল্ডিং করে ছেলেবেলা আয় করে বড় করে, বিল্ডিং যত বড় হয় তার চেয়ে ছোট হয় রুম, তার চেয়ে ছোট হয় দরজা, তার ছোট হয় জানলা, তার চেয়ে ছোট হয় তালা, তার চেয়ে ছোট হয় চাবি। আমার গৌর হরি তালা, নিতাই চাবি। এই গৌর কীর্তন না গাইলে কোনো কৃষ্ণ কথা পালায় যাওয়া যায় না। তাই হরে কৃষ্ণ নাম, প্রথম যে হরে বা প্রথম কৃষ্ণ এর অর্থ কি? 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরে, এই 16 নাম। প্রথম যে কৃষ্ণ তার অর্থ গোলকের হরি। অশ্বিনে গাইলেন জয় হরি শ্রী হরি তাদের জয়, জয় হরি মানে গোলকের হরি। দ্বিতীয় কৃষ্ণ মানে বাসুদেব, তৃতীয় কৃষ্ণ বলভদ্র, চৌদ্দ কৃষ্ণ সুভদ্রা, প্রথম রাম মানে রাধা, দ্বিতীয় রামের অর্থ লক্ষ্মী, তৃতীয় রামের অর্থ সরস্বতী, চৌদ্দ রামের অর্থ জগন্নাথ। প্রথম হরের অর্থ চন্দ্রাবলী, দ্বিতীয় হরের অর্থ গোলকের রাধারানী, দ্বিতীয় হরের অর্থ সুভাষিনী, চতুর্থ সুদর্শন, পঞ্চম সিংহাসন, ষষ্ঠ শেষদেব, সপ্তম রেবতী, অষ্টম লাদিনী। এই যে নামের ব্যাখ্যা, আমরা নাম যজ্ঞ শুনতে গিয়ে চোখের জলে বক্ষ প্লাবিত করি। নাম শুনে কান্দি না, আগে কান্দিস পরে কান্দিস। আমরা রাগিনীতে কাঁদি। আর নজরুল বিদ্রোহী কবি বা জাতীয় কবি কি লিখলেন? নাম শুনে
মহাপ্রভু গাইলেন মধুসূদন নাম। নাম দুই প্রকার, আমরা গাবো কোন নাম? আমরা জীব কোন নামে উদ্ধার হব? মহাপ্রভু লিখলেন এই নাম ছাড়া জীবের গতি নাই। জীব না জীব, জয় দীর্ঘি ভ, জীব। এই নাম বিনে জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। যে জিহ্বা হরিনাম করে সে জিহ্বা কি মদপান করতে পারে? যে জিহ্বা হরিনাম করে ধূমপান কি করতে পারে? যে জিহ্বা হরিনাম করে অন্যের মিথ্যা সাক্ষী দিতে পারে? তাই বলেছে। তাহলে প্রভু গাইলেন এক নাম, আমরা গাইলাম আর এক নাম। নাম দুই প্রকার, ধানও দুই প্রকার। থাকবেন জমিতে লাগাই বীজ ধান, কি ধান লাগাই? বীজ ধান। ঘরে আসে খাই ধান। বীজ ধান না লাগাইলে খাই ধান ঘরে আসে না। এই মহামন্ত্র জপের আগে বীজ মন্ত্র নিতে হবে। খাই ধানও গজায় কিন্তু পাকলে ঝরিয়ে যায়, ও ঘরে আসে না। বীজ ধান বীজাগারে যাবেন, যারা ধনী লোক এদের কাছে বীজ আছে। গণেশ পাগল, তাই না? আমরা ছেলে মেয়েটা হবে না, ডাক্তারে বলছে ছেলে মেয়ে হবে না। গণেশ পাগল কাজ যাবেন, কদম বাড়ি লাথি দিয়ে বলবে যা তো ছেলে হবে নাকি? যারা মহাজন এদের পায়ে বীজ, সড়ে বীজ, সাউনিতে বীজ, গালিগালাজে বীজ, এদের আলিঙ্গনে বীজ, দর্শনে বীজ, বাক্যে বীজ, শ্রবণে বীজ, বর্ষণে বীজ। বীজ ধান, বীজ ধান প্যাকেটে থাকে, বাতাস ঢুকলে বীজ গজায় না। গুরু যে বীজটা দিল ওইটা তবে সময় ফিস ফিস করবে না, দাঁতে ঘা লাগবে না, ঠোঁট নড়বে না, জিহ্বা নড়বে না। ওই বীজ ধারে জল না দিলে কোনোদিন গজাবে না। হরিনাম আর চোখের জল এই দুটো মিশাইয়ে যখনই জপ করবেন বীজ অঙ্কুর হবে। গুরু যা দেয় কর্ণমূলে ভিজাইয়ে রাখবি নয়নের জলে। গুরু যা দিল করে কর্ণমূলে ভিজাইয়ে রাখবি নয়নের জলে। দিনের দিনে বীজ অঙ্কুরিত হবে হলো সাধু ভাই। দিনের দিনে অঙ্কুরিত হবে, দিনের দিনে। যখন অঙ্কুর দেখতে পাবি বীজতলা ঠিক করিবি। ভক্তি দিয়ে এই দেহ জমি ঘিরিবি ও সাধু ভাই। ভক্তি দিয়ে দেহ জমি ঘিরিবি ও সাধু ভাই। এইবার জমি চাষ, এই জমিটা কার? আমার, আমার না। পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়ে আমি রই। আমি তো দেহ জমির মালিক নই। বাবা মা ভগবান তিনজনের দেওয়া দান। বাবা দিল বীর্য, মা দিল রজ, আর গুরু দিল 10 ইন্দ্রিয়। মায়ের 4, বাবার 4, গুরু দিয়ে 10। এই মানব দেহটা পেয়েছি আমরা।